হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার একটা সানডে। আজ হচ্ছে তারিখ হচ্ছে 17ই আগস্ট 2025। তো আজ আমি বেরিয়ে পড়েছি, তেমন কোনো প্ল্যানিং নেই কোথায় যাব কি করব। তো দেখি এই সোজা এই রাস্তাটা নবদ্বীপ যায়, দেখি যদি নবদ্বীপের দিকে যাওয়া যায়। ও তো চলো যাওয়া যাক। আর কোথায় যাব সেটা তো শেয়ার করবই তোমাদের সাথে। গুপ্তিপাড়া সেনেদের জমিদার বাড়ি বা রাজবাড়িও বলতে পারো। তো এরকম কন্ডিশন। আর এইটা যখন বাংলা দুভাগে ভাগ হয়েছিল তখন কিছু রিফিউজি এসে কবজা করে এর মধ্যেই রয়েছে। এখন যারা রয়েছে তারা রিফিউজির বংশধর। এটা এই কাহিনিটা কতটা সত্য আমি জানি না, তবে এটাই কাহিনী লোকেরা বলল। তো এখানে অরিজিনাল রাজারা নেই, বাংলা ভাগের সময় অত্যাচারিত হয়ে কিছু রিফিউজি এসে এখানে কবজা করে এখনও রয়েছে। সামনে যে পিরামিডের মতন অংশ দেখা যাচ্ছে এই টিন চাপা, তো এটাই হচ্ছে গুপ্তিপাড়ার সেই বিখ্যাত রথ। টোটাল পশ্চিমবাংলায় দুটো রথ বিখ্যাত, একটা হচ্ছে মাহেশের রথ, একটা হচ্ছে গুপ্তিপাড়ার রথ। তো এইটাই হচ্ছে সেই গুপ্তিপাড়ার রথ। আর এটা আছে ঠিক এই মন্দিরগুলোর বাঁদিকে ঢাকা, রথের সময় খোলা হয়। দেখছি মন্দিরগুলোয় ঢোকা যায় কিনা। গুপ্তিপাড়ায় থাকা প্রাচীন মন্দিরগুলোর এন্ট্রান্স কিছুটা এরকম, এইভাবে। গেট থেকে ঢুকেই এখানে একটা সিংহাসন টাইপের রাখা আছে, মনে হয় কোনো কালে এখানে কোনো ঠাকুর বা কোনো বিগ্রহ রাখা থাকতো। আর এই গার্ডেনের দুপাশে এরকম বসার সিট করা আছে, খুব সুন্দর পরিবেশ। তো ওই মন্দিরগুলোয় উঠতে গেলে ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, তো যাব। তো পুরাতন দিনের কারুকার্য দেখো কত সুন্দর। আর এই যে গেটটা, প্রতিটা মন্দির এইভাবে জোড়া। এই এই মন্দিরটি কিছুটা বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরের মতন করে তৈরি করা। এখানে কোনো কালে একটা মনে হয় গেট ছিল যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কী কারণে বন্ধ করেছে জানি না। মন্দির প্রাঙ্গনটা কিছুটা এরকম, ওইখান দিয়ে একটা সিঁড়ি মতন বা কিছু একটা করা আছে, তো ওখানটাও যাব। এইখানটা দেখি আগে কি আছে। গুপ্তিপাড়ায়, হুগলির গুপ্তিপাড়ায় অবস্থিত এই বৃন্দাবনচন্দ্র মঠ সত্যি অসাধারণ। পুরো মিনি বিষ্ণুপুরের মতন লাগছে। হ্যাঁ, আর টেরাকোটার কাজের অসাধারণ চিত্র দেখে আমি
খুবই ভালো লাগছে আর কি বলবো। তো একদিন তোমরাও আসো, এসে দেখে যাও। তো এটা হচ্ছে খুবই প্রাচীন মন্দিরটা, খুবই প্রাচীন, এই পাঁচিলগুলো দেখলে বুঝতে পারবে, খুবই প্রাচীন। একদিনের আউটিংয়ের জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা। ঠিক আছে, এটা হচ্ছে গুপ্তিপাড়া, গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে কাটোয়া লোকাল ধরে, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে টোটো ভাড়া করে যে কাউকে বললেই দেখিয়ে দেবে বৃন্দাবন চন্দ্র মঠ। এই মন্দিরটার কাজ, কারুকার্য দেখো। ভিতরে রাধা কৃষ্ণের বিগ্রহ। জোড়া মন্দিরটার ভিতরে এইভাবে কিছু পুতুল রাখা আছে, জানি না কেন রাখা আছে।